বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন রব্বিশ রহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম একই শব্দের বিভিন্ন অর্থ কোরআন থেকে। সিরিজটি কয়েকটি পর্বে বিভক্ত। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আশা করি এই টিউটোরিয়ালগুলো আপনার কোরআন শেখার পথকে আরও সুগম করে দেবে। লেটস স্টার্ট দি মূল টপিক। মাঝখানে শব্দ, বাম পাশে তার অর্থ এবং ডান পাশে রেফারেন্স নাম্বার প্রদান করা হয়েছে। রেফারেন্স নাম্বারে প্রথমটি হলো সূরা নম্বর, দ্বিতীয়টি হলো আয়াত নাম্বার। হাকামা, এটি পাস্ট টেন্স, মাদি বা অতীতকাল। এর প্রেজেন্ট টেন্স মুদারি বা বর্তমান কাল হলো ইয়াহকুমু। এর একটি অর্থ হলো আদেশ করা, অপর অর্থটি হলো বিচার করা। পরের শব্দটি হলো আজিনা। এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা মুদারি হলো ইয়াজানু। এর একটি অর্থ হলো নির্দেশ দেওয়া, অপরটি হলো অনুমতি দেওয়া। পরের শব্দটি হলো ইস্তাওয়া। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াস্তাউই। এটি কোরআনে 5 অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটি। প্রথমটি হলো মনোযোগ দেওয়া, উপরে ওঠা, স্থির হওয়া, সমকক্ষ হওয়া, পূর্ণতা লাভ করা। পরের শব্দটি হলো আফা। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াফু। এর একটি অর্থ হলো ক্ষমা করা, অপর অর্থটি হলো বৃদ্ধি করা। পরের শব্দটি হলো আজহারা। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইউজহিরু। এটি 3 অর্থে ব্যবহৃত হয়েছে: প্রকাশ করা, জয়ী বানানো বা দুপুর করা। পরের শব্দটি হলো আকর্র। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইউকিররু। এটি 2 অর্থে ব্যবহৃত হয়েছে: একটি হলো স্বীকার করা, আরেকটি হলো স্থিতিশীল করা। পরের শব্দটি হলো সাকানা। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াসকুনু, মানে হলো বসবাস করা বা বাস করা, আরেকটি অর্থ হলো বিশ্রাম নেয়া। পরের শব্দটি হলো কররাবা। এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা মুদারি হলো ইউকরিবু। এর একটি অর্থ হলো নিকটবর্তী হওয়া বা কাছাকাছি হওয়া বা করা, আরেকটি অর্থ হলো কোরবানি করা। পরের শব্দটি হলো হাল্লা। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াহুল্লু। এটি 3 অর্থে ব্যবহৃত হয়েছে: একটি হলো আবদ্ধ হওয়া, ইহরাম মুক্ত হওয়া, পরেরটি হলো খুলে দেওয়া। ডান পাশে যা রেফারেন্স নাম্বার প্রদান করা হয়েছে। পরের শব্দটি হলো ওয়ালিউন। এর প্লুরাল বা বহুবচন হলো আউলিয়া। শব্দটি কোরআনে 5 অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমটি হলো বন্ধু, পরেরটি হলো রক্ষক, পরেরটি হলো নৈকট্যপ্রাপ্ত, পরেরটি হলো অভিভাবক, পরেরটি হলো উত্তরাধিকারী বা ওয়ারিস। পরের শব্দটি হলো মাওলা। এর বহুবচন হলো মাওয়ালিন। এটি 4 অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে: বন্ধু, প্রভু, বংশীয়, ওয়ারিস। ডান পাশে যা রেফারেন্স নাম্বার প্রদান করা হয়েছে। পরের শব্দটি হলো হামিম বা হামিমুন। এটি 2 অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে: একটি হলো অন্তরঙ্গ বন্ধু বা বুজম ফ্রেন্ড, অপরটি হলো উত্তপ্ত পানি বা গরম পানি। পরের শব্দটি হলো বিতনাতুন। এর প্লুরাল বা বহুবচন হলো বাতাইনু। এর একটি অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, অপরটি হলো অভ্যন্তরভাগ। পরের শব্দটি হলো তালাক্ক। এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াতালাক্ক, মানে হলো
গ্রহণ করা বা সাক্ষাৎ করা। পরের শব্দটি হলো তাবা, এর প্রেজেন্ট টেন্স বা মুদারি হলো ইয়াতুবু, মানে তওবা কবুল করা বা ফিরে আসা। পরের শব্দটি হলো মুসাদ্দিকুন, এর বহুবচন বা প্লুরাল হলো মুসাদ্দিকুনা। এর একটি অর্থ হলো সত্যায়নকারী, আরেকটি অর্থ হলো বিশ্বাসী। পরের শব্দটি হলো সাহিবুন, এর বহুবচন বা প্লুরাল হলো আসহাবুন। একটি অর্থ হলো সহচর বা সাথী, আরেকটি অর্থ হলো অধিবাসী। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।